আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। বিগত ৫-৭ বছরের মধ্যেও আমাদের এদিকে এরকম ঝড় এর মধ্যে আর হয়নি। সামান্য এই ২০ মিনিটের ঝড়ে কি পরিমাণ ক্ষতি হয়েছে আমাদের, তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদের। বৃষ্টির দিনে গ্রামের সবথেকে সৌন্দর্যের বিষয় হচ্ছে আম কুড়ানো। সামান্য ২০ মিনিটের ঝড়ে আমাদের লম্ফ গাছ ভেঙে গিয়েছে মাঝখান থেকে। ভেঙে গিয়েছে আমাদের বাড়িতে ঢোকার মেইন গেট, এবং আরও ভেঙে গিয়েছে আমাদের বাড়ির ডান পাশের বাউন্ডারি। এখানে ইট দিয়ে গাঁথনি করা ছিল, সেটাও ভেঙে পড়ে গিয়েছে। সাথে বেড়া ছিল, খুঁটি ছিল, সব ভেঙে পড়ে গিয়েছে। তাহলে বোঝেন যে ২০ মিনিটের এই ঝড় কতটা তীব্র ছিল, কতটা ভয়াবহ ছিল। এত কিছুর পরেও আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের বাসা থেকে ভয়াবহ অবস্থা আমাদের আশেপাশের বাসাগুলোতে। কি আর করা যাবে, প্রকৃতির সাথে তো আর কারো হাত নেই। কি আর করা যাবে, আপাতত কোনো রকম বাউন্ডারির বেড়াটা ঠিক করে চলে এসেছি কবুতরের খোপ ঠিক করতে। এটা হচ্ছে আমার মেজো ভাইয়ের শখের কবুতর। শখের কবুতরের খোপটা গাছের ডাল পরে একদম শেষ হয়ে গেছে। ৫-৭ বছরের মধ্যে এমন ঝড় আমি দেখিনি আমাদের এদিকে। ২০ মিনিটের ঝড়ে যে এতটা ক্ষতি হবে কখনো আমরা কল্পনাও করিনি। তো চলে এসেছি এখন রাস্তাতে। রাস্তাতে আসার পর দেখি যে মেইন গেটের বেড়াটা ঠিক করতে হবে। মেইন গেটের বেড়াটা ঠিক করে নিয়ে দেখলাম যে কারেন্টের তারের সাথে আমাদের লম্ফ গাছ ছিল, ভেঙে ডাল পড়ে আছে। ঝড়টা এত তীব্র ছিল, আমার হাতে যে বাঁশটা দেখছেন, বাঁশটাও ঝড়ে উঠে গিয়েছে আমার মামাদের। তো বাঁশটা নিয়ে এসে কারেন্টের তার থেকে এই গাছের ডালগুলি নামিয়ে দিলাম, না হলে পুরা আমাদের বাড়িতে কারেন্ট হয়ে যাবে। এজন্যে অনেক কষ্ট করে বাঁশ দিয়ে গাছের ডালগুলি তার থেকে আলাদা করে দিলাম। আমাদের বাসার সামনে আমার বন্ধু সোহেলদের বাগানের গাছ, একটা গাছ একদম ঝড়ে উপড়িয়ে ফেলে দিয়েছে। তাহলে বোঝেন যে ঝড়টা কতটা তীব্র ছিল এবং কতটা ভয়াবহ ছিল। তখন ঝড় থেমে গিয়েছিল, আবার দেখি যে ৫ মিনিটের মধ্যে অনেক বাতাস। কি আর করা যাবে, ঝড় তুফানের মধ্যে আমাদের যে বাসার গেটের সামনে যে গাছটা ছিল, আমরা ৩ ভাই অনেক চেষ্টা করছিলাম যে গাছটা ফেলে দেওয়ার জন্য, কিন্তু এমনভাবে মাঝখান থেকে ভেঙে গিয়েছে যেটা টেনে ফেলা আমাদের পক্ষে পসিবল না। এতক্ষণ তো দেখলেন আমাদের বাড়ির ভয়াবহতা, এবং এখন দেখেন আমার ভাই কাউসারদের বাড়ির ভয়াবহতা। তাদের বাসার পাশেই ছিল আমড়া গাছ। সেই আমড়া গাছ ঝড়ে এমনভাবে তাদের ঘরের উপরে পড়েছে, তাদের রান্নাঘর এবং তাদের বড় ঘর একদম ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এই ছিল আজকের ঝড়ের ভয়াবহতা, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখন ঝড় বৃষ্টির দিন, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, সেফ থাকুন। ধন্যবাদ সবাইকে।